নমস্কার, ভালো আছেন সবাই? আজকে নোটিশটা একটু ক্লিয়ার করে দিই। আর একটু নোটিশ কমপ্লাই বলে না, নোটিশ কমপ্লাই করতে হবে, নোটিশ কমপ্লাই করতে হবে। এই কমপ্লায়েন্স এসব বড় বড় শব্দগুলো শুনে অনেকে ভয় পেয়ে যায়। তো ভয়ের কিছু নেই, যদি না আপনি প্রথমে আরেকটা কথা বলে দিই, নোটিশ পাঠাচ্ছে মানে আপনাকে ইমিডিয়েট অ্যারেস্টের কোনো প্রয়োজন নেই, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আপনি যদি জেনুইন থাকেন, যদি আপনাকে অ্যারেস্টের ইমিডিয়েট প্রয়োজন থাকতো তাহলে নোটিশ পাঠাতোই না, তাহলে এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যেত। এই কথাটা মাথায় রাখবেন বারবার। হ্যাঁ, নোটিশ তখনই পাঠায় যখন ইমিডিয়েট অ্যারেস্টের কোনো দরকার নেই, ডাকতে হবে, ফিজিক্যালি ডেকে নিয়ে ওনাকে ইন্টারোগেশন করতে হবে, কিছু কিছু ডকুমেন্টস দেখতে হবে, যেটা আপনি হয়তো মেলে পাঠিয়েছেন ওগুলোই হয়তো আবার আপনার সামনে দাঁড়িয়ে দেখবে এটার জন্য, এবং কিছু ইম্পর্ট্যান্ট জিজ্ঞাসাবাদ থাকতে পারে, এগুলোর জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এবারে নোটিশ বিভিন্ন রকম সেকশনে আসতে পারে, 94 BNSS 35 clause 3 এরকম সেকশন আছে। এগুলো নিয়েও আপনাদের কোনো চাপ নেই। আপনি আপনি আইন না জানা মানুষ, আপনাকে আইন জানতে হবে না। আপনি জীবনে শুধু একটা জিনিস জেনে রাখবেন যে আপনার ক্রাইমের সঙ্গে ইনভলভমেন্ট আছে কিনা, আপনি চুরি করেছেন কিনা, এটা তো আপনি জানেন। আপনাকে আইন ধারা সেকশন আপনাকে কিছু জানতে হবে না, ঠিক আছে? এবারে আপনার অ্যাকাউন্টে 15,000 টাকা 20,000 টাকা হোল্ড ফ্রিজ হয়ে আছে, আপনি বারবার মেল করলেন, কিন্তু ওরা হঠাৎ করে নোটিশ পাঠিয়ে দিল। এবার নোটিশ যখন পাঠিয়ে দিল, তারপরে আপনাকে বুঝতে হবে যে আপনাকে যেতে হবে, এরকম একটা মেন্টালিটি রাখতে হবে। এবারে ইমার্জেন্সি কোনো রকম সিরিয়াস কিছু আছে বা যার নামে নোটিশ এসছে সে অসুস্থ, তাহলে ওনাদেরকে ব্যাপারটা জানানো যায়, মেল করে কথা বলে বা ফোনে কথা বলে জানানো যায়। সেক্ষেত্রে ওনারা অল্টারনেটিভ হয়তো কাউকে বলতে পারে যে উনি আসতে না পারলে তাহলে অন্য কাউকে পাঠান, সেটা সেই আইওর ব্যাপার আছে, ওটা নিয়ে ব্যাপার নেই। হ্যাঁ, ওটা নিয়ে অন্য কারো ভাবনা কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনাকে মনে রাখতে হবে যে যদি নোটিশ আসে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ফিজিক্যালি, সশরীরে। এবারে আপনি একা যাবেন নাকি দলবল নিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার। আপনি চাইলে একা যেতে পারেন, আপনি চাইলে দলবল নিয়ে যেতে পারেন। যদি আপনার পয়সা কড়ি থাকে হাতে প্রচুর, আপনি যাবেন দলবল নিয়ে ঘুরে আসবেন, সেটা আপনার ইস্যু আছে। কিন্তু আপনি চাইলে আপনি একা যেতে পারেন। কি করতে? নোটিশ কমপ্লাই করতে, কমপ্লায়েন্সটা করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। এই কমপ্লায়েন্সটা কি জিনিস? এই যে বড় বড় কথাগুলো বলে বলে ভয় পাকানোর একটা চেষ্টা অনেকে করে থাকে, এটা কিচ্ছু না কিন্তু। হ্যাঁ, আবার বলছি, কিচ্ছু না। যখন আপনার বাড়িতে নোটিশটা আসলো, সে যে সেকশনে আসুক না কেন, হ্যাঁ, 35 আসুক বা 94 যেভাবেই আসুক না কেন, কেস রেফারেন্সে আসুক বা অ্যাকনোলজমেন্ট রেফারেন্সে, যেভাবে আসুক, আপনি দেখলেন যে আপনার ইনভলভমেন্ট নেই, আপনি জানেন। যদি যার ইনভলভমেন্ট আছে সে কোথায় দৌড়াদৌড়ি করবে তাদের জন্য আমার কোনো কথা নেই ভাই। যারা চুরি করেছো তাদের জন্য আমার কোনো কথা নেই। আপনারা কোথায় যাচ্ছেন, কাকে কি ধরাধরি করছেন, সেটা আপনার ব্যাপার। আমি তাদেরই কথা বলছি যারা চুরি করেনি, যারা ক্রাইমের সঙ্গে যুক্ত নয়, হয়তো গেম খেলেছে, হয়তো ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলেছে, এটসেট্রা এটসেট্রা। এবারে নোটিশটা এলো আপনার কাছে, আপনাকে ডেট অ্যান্ড টাইম ফিক্স করে। এবারে আরেকটা পয়েন্ট বলে দিই, নোটিশের কিন্তু মোটামুটি ফরম্যাট প্রায় একই। নিচে লেখা থাকে যে না, নোটিশ না কমপ্লায়েন্স করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি লেখা থাকে। এইসব লেখা টেখা দেখে চমকাবেন না একদম। আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে আছে, সেই পরিপ্রেক্ষিতে নোটিশ এসছে গুজরাট, মহারাষ্ট্র, এনি হোয়ার থেকে এসছে, আপনাকে ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে যেতে হবে। ডকুমেন্টস কী আছে আপনার? আপনি আপনার যে ট্রানজ্যাকশান হয়েছে সেই ট্রানজ্যাকশানের ডিটেলসটা নেবেন, আপনার আধার কার্ডটা নিলেন, আপনার ব্যাংকের পাসবুকের কপি নিলেন, হ্যাঁ, যদি ট্রানজ্যাকশান আইডি ফাইডি যা 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 আছে, যা 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 আপনার ওই রিলেটেড আছে নিলেন। আপনার যদি দোকান থাকে আপনি দোকানের নিলেন, ট্রেড লাইসেন্সটা নিলেন সাথে। আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে, ওটা যদি জিএসটি অ্যাডেড থাকে তাহলে জিএসটি ডিটেলসটা, যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা নিলেন। এই সব ডকুমেন্টসগুলো ফাইলে করে নিয়ে আপনি সোজা চলে যাবেন সেই থানাতে। সেই থানাতে গিয়ে সেই থানা যিনি অফিসার আছেন, যিনি নোটিশটা পাঠিয়েছেন, তার সঙ্গে কথা বলবেন। নোটিশ কমপ্লাই করা খুব বিরাট শব্দ লাগে শুনতে, অনেকে শব্দটাকে আরও বড় করে বলে যাতে আপনাদের মনে ভয়টা ঢুকে যায়। নোটিশ কমপ্লাই করা মানে ভেরি সিম্পল পয়েন্ট। আপনি অফিসারের কাছে গেলেন, অফিসার আপনাকে জিজ্ঞাসা করলো কী কী ব্যাপার আছে, আপনি বললেন যে আমি ব্যবসা করি, আমার এইভাবে এই হয়েছে স্যার, আমি গেম খেলতাম স্যার, জানি না, এই যে আমার স্ক্রিনশট আছে, এটসেট্রা এটসেট্রা, এই যে আমার কাগজ, এই যে আমার যদি ট্রেড লাইসেন্স থাকে, যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, এই যে আমার ট্রেড লাইসেন্স স্যার, এই সব জিনিসপত্রগুলো দেখালেন, ব্যাস। এবারে অফিসার করবে কি, আপনার নোটিশের মধ্যে
যেই কপিটা আপনার কাছে আপনি নিয়ে গেছেন যেটা হাতে করে, ওটার মধ্যে লিখে দেবে যে কমপ্লাইড অন হতো, বা উনি আপনি ওই ডেটে গেছেন এবং নোটিশটা কমপ্লাই করেছেন বলে লিখে দিয়ে উনি সই করে দিয়ে থানার একটা এইভাবে স্ট্যাম্প বা সিল মেরে দিল। আপনি চলে আসলেন বাড়ি। যদি ব্যাঙ্গালোর হয়ে ঘুরে বেড়ালেন একটু, যেখান থেকে নোটিশ আসবে, কেরালা হলে একটু সমুদ্রের তীরে গিয়ে ডাবের জল নারকেল ফারকেল খেয়ে দিয়ে বিন্দাস চলে আসবেন। আজ পর্যন্ত এরকম হয়নি সাইবার ক্রাইমে যে নোটিশ কমপ্লাই করতে গিয়ে ওকে আটকে রেখেছে। ভুলভাল গল্পে একদম কান দেবেন না। যদি কোনো অফিসার নোটিশ করে ডাকে, তারপরে নোটিশ, আবার বলছি, নোটিশ পাঠাচ্ছে মানেই ইমিডিয়েট অ্যারেস্টের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? যদি আপনার ইনভলভমেন্ট না থেকে থাকে, আপনার ইনভলভমেন্ট নেই, আপনি নোটিশের জন্য গেলেন, আপনাকে আটকে দিল। সেদিন কোনো একটা ভিডিওতে কেউ একজন বলছিল যে 4 দিন ধরে নাকি আটকে রেখেছে। ওই অফিসারের চাকরি থাকবে না, ঠিক আছে? যে অফিসার 4 দিন ধরে আটকে রেখেছে, এ যদি গিয়ে প্রমাণ সমেত পিটিশন ফাইল করে, যেই অফিসার 4 দিন আটকে রেখেছে তার চাকরিটা থাকবে না, এটুকু বলে দিলাম আমি। সাসপেনশন কনফার্ম আছে। এগুলোও আজে বাজে কথা আছে, একদম ভয় পাবেন না, কনফিডেন্ট থাকুন। এটাকেই বলে হচ্ছে নোটিশ কমপ্লাই করা। আহামরি কিছু নয়। আর নোটিশ এলো মানে আপনি যে জড়িয়ে গেলেন তা নয়, কিন্তু মাথায় রাখবেন বারবার, আপনার ব্যাংকের যে ম্যানেজার তার কাছে নোটিশ আসতে পারে যে ওনার ব্যাংকের ডিটেলসটা প্রোটেকশন করো। আমরা যখন কোনো প্রয়োজন হয়, আপনার যখন কেওয়াইসিটা বা আপনার কেওয়াইসিটা থানার প্রয়োজন আছে, ব্যাংকের ম্যানেজারকে নোটিশ পাঠানো হয়, ঠিক আছে, যে ওই কেওয়াইসিগুলো দাও। তার মানে কি ম্যানেজার ফেসে গেল নাকি? এগুলো একদম কান দেবেন না, বিন্দাস থাকুন। সাইবার ক্রাইম নিয়ে ভয় অনেকটাই কমেছে মানুষের, এটাই আমার উদ্দেশ্য ছিল। উল্টো পাল্টা ভিডিও দেখবেন না। আর যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হোল্ড হয়ে আছে, কাইন্ডলি আমার অন্য ভিডিওগুলো দেখবেন। প্রচুর ভিডিও পোস্ট করা আছে। ভালো লাগে না পোস্ট করতে বারবার একই জিনিস। হ্যাঁ, দেখবেন অনেক কিছু পেয়ে যাবেন। ভালো থাকুন, নির্বিঘ্নে থাকুন। আপনি চোর নন, হ্যাঁ? আর যারা চোর তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে। থ্যাংক ইউ।